এইটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R, একটা 125 সিসির বাইক যেটার প্রাইস কিনা 1,75,000 টাকা। এইটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R, একটা 125 সিসির বাইক যেটার প্রাইস কিনা 1,75,000 টাকা। যেখানে আমরা একটা উন্নত মানের ভালো কোয়ালিটির 150 সিসির বাইক 1,80,000 70,000 টাকায় পেয়ে যাই, সেখানে এখন এই 125 সিসির একটা হিরো কোম্পানির বাইক আমাদের কিনতে হচ্ছে 1,75,000 টাকা দিয়ে। বাট হিরো কোম্পানির উপর আমাদের এতটুকু আস্থা রয়েছে যে যে কোনো একটা নর্মাল 125 সিসির বাইকের দাম হিরো কোম্পানি কখনোই 1,75,000 টাকা রাখবে না। নিশ্চয়ই এই বাইকের মধ্যে তারা কিছু দিয়েছে বলেই এই বাইকের প্রাইসটা এত বেশি রেখেছে। তো কথা বলতে গেলে এই বাইকটা কিন্তু 150 সিসি বাইকগুলোকে অনেক সহজেই টক্কর দিয়ে দিতে পারে। 150 সিসি এমন অনেক বাইক রয়েছে যেগুলোর প্রাইস এটার কাছাকাছি, তবে 150 সিসি বাইকগুলোর সাথে এটা সরাসরি টক্কর দেয়। তো এই বাইকে যদি আমরা লুকসের দিকে দেখি, তাহলে এই লুকসটা দেখে কিন্তু কোনোভাবে মনে হবে না যে এটা 125 সিসির একটা বাইক। লুকসটা দেখে যে কেউ বলবে এটা 150 সিসির একটা বাইক। আর শুধু রূপেই নয়, এই ব্যাগটা কিন্তু গুণেও 150 সিসির মতো। অর্থাৎ শুধু বাইরে থেকে দেখেই 150 সিসির মতো মনে হলে হবে না, ভিতর থেকেও কিন্তু এই ব্যাগটাতে 150 সিসির থেকেও বেশি ফিচার্স দেওয়া রয়েছে। আপনি একটা 150 সিসি বাইকের কাছ থেকে কী আশা করেন? একটা টপ নচ লুক, পাওয়ার পারফরম্যান্স অ্যান্ড মাইলেজ। আপনি সাধারণত একটা বাইক কিনতে গেলে আপনার চাহিদা থাকে এতগুলোই। কিন্তু একটা 150 সিসির বাইক কেনার সময় আপনি যেই ফিচার্সগুলো পাবেন সেই বাইকে, এই 125 সিসির বাইকের মধ্যে তার থেকে অনেক বেশি অ্যাডভান্স ফিচার্সগুলো আপনারা পেয়ে যাবেন একটা 125 সিসির বাইকে। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, বাট এটাই সত্যি যে একটা 150 সিসির বাইকের থেকে একটা 125 সিসির বাইকে আমরা বেশি অ্যাডভান্স ফিচার্স পাচ্ছি, অ্যান্ড প্রাইসটাও কিন্তু প্রায় সিমিলারই। আর আমাদের হিরো কোম্পানির উপর এতটুকু আস্থা রয়েছে যে হিরো কোম্পানির বাইকগুলো খারাপ হবে না। আমরা হিরো কোম্পানির সাথে অনেক আগে থেকে পরিচিত, অ্যান্ড হিরো কোম্পানি আমাদের দেশে অনেক আগে থেকে ব্যবসা করে আসছে। তারা যেই বাইকটি লঞ্চ করেন সেটা কিন্তু আমাদের কথা ভেবেই লঞ্চ করে। তো তারা কিন্তু প্রাইসটা অযথা এত বেশি দিয়ে দেয়নি, কোনো ফিচার্স ছাড়া বা কোনো কারণ ছাড়াই তারা এত বেশি প্রাইসটা রেখেনি। অবশ্যই অনেকগুলো কারণ রয়েছে, বাট শুধু কিন্তু ভালো দিক নয়, এই বাইকের অনেক খারাপ দিকও রয়েছে। এই বাইকের খারাপ দিক বলতে গেলে প্রথমে আসতে লাগবে এই বাইকের প্রাইসটা। এই বাইকের প্রাইস তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে অন্যান্য 125 সিসির বাইকের থেকে। কারণ অন্যান্য 125 সিসির বাইকগুলো আমরা সর্বোচ্চ 1,10,000 টাকা 1,20,000 টাকার মধ্যে পেয়ে যাই, বাট এই বাইকের প্রাইস অনেক বেশি রাখা হয়েছে, যেটা হচ্ছে 1,75,000 টাকা। আর এই বাইকের প্রপার স্পেসিফিকেশন কথা বলতে গেলে প্রথমে এই বাইকের ইঞ্জিন অ্যান্ড পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়। তো এই বাইকে ব্যবহার করা হয়েছে 124.7 সিসির একটা এয়ার কোল্ড 4 স্ট্রোক ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন হয় 11.55 PS এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হয় 10.5 নিউটন মিটার। আর এই বাইকে কিন্তু ব্যবহার করা হয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন একটা গিয়ার বক্স, যার ফলে এই বাইকটাতে আমরা একটা ভালো মানের গতি তুলতে পারবো। আর এই বাইকের সিটের উচ্চতা হচ্ছে 794 মিলিমিটার অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার। অর্থাৎ আপনি যদি এই বাইকটা নিয়ে কোনো গ্রামের রাস্তাতে বা যেমন হচ্ছে উঁচু রাস্তা বা কাঁচা রাস্তা যেগুলো রয়েছে এগুলোতে গেলেও আপনি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। আর এই বাইকের কিন্তু ফুয়েল ট্যাঙ্কের একটা ব্যবহার আছে, এটা 10 লিটার। এখন আপনাদের অনেকের মধ্যে মনে হতে পারে 10 লিটার অনেক কম, কিন্তু এই বাইকে যেহেতু এফআই সিস্টেম ব্যবহার করা হয়েছে, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, সুতরাং এই বাইকে কিন্তু আমরা মাইলেজ তুলনামূলক বেশি পাবো। আর মাইলেজ বেশি পাচ্ছে মানে এই বাইকে 10 লিটার তেল দিয়ে আমরা প্রায়, কোম্পানি ক্লেম করছে যে 1 লিটার তেলে 66 কিলোমিটার যায়, তবে আমরা যদি কমসে কমও ধরি তাহলে 55 কিলোমিটার ধরতে হয়। আর 55 কিলোমিটার ধরলে কিন্তু আমাদের প্রায় 550 কিলোমিটার রাস্তা আমরা 1 লিটার এক ট্যাঙ্ক ভর্তি তেলে কভার করতে পারবো। হ্যাঁ, এই বাইকের সাসপেনশনের কথা বলতে এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে একটা ডিয়া 37 মিলিমিটার কনভেনশনাল ফর্ক এবং পিছনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক শক। অ্যান্ড এই বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে যেটা হচ্ছে এই বাইকের সামনে কিন্তু আমরা এবিএস ব্রেক পাচ্ছি এবং একটা ভ্যারিয়েন্টে সিবিএস ব্রেক পাচ্ছি। তো এই বাইকের সামনে আমরা এবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছি। তাছাড়া এই বাইকের ফিচার্সের কথা বললে এই বাইকের আমরা অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছি, যেমন এই বাইকে আমরা সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম পেয়ে যাচ্ছি। তাছাড়া সবচেয়ে বড় যেটা বললাম এখনই আমি, যে এই বাইকে আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছি। আর এই বাইকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যেটা হচ্ছে হ্যাজার্ড ল্যাম্প, যেটা কিন্তু অন্যান্য 125 সিসি বাইকগুলোতে আমরা দেখি না। হ্যাজার্ড ল্যাম্প বলতে এই বাইকের 4টা লাইট একসাথে আমরা জ্বালাতে পারবো, অর্থাৎ 4টা ইন্ডিকেটর লাইট একসাথে আমরা জ্বালাতে পারবো কোনো ইমার্জেন্সির সময়। আর এই বাইকের কিন্তু রয়েছে গিয়ার ইন্ডিকেটর, যা অন্য কোনো 125 সিসি বাইকে আমরা যদি সাধারণত দেখতে পাই না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। সুতরাং এটা আমাদেরকে বলতে লাগবে 125 সিসি বাইক
হিসাবে বাইকটা অনেক বেশি ফিচার অফার করতেছে আমাদেরকে। তাছাড়া আরও এখানে আমরা পেয়ে যাচ্ছি রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর। তাছাড়া এটাতে আমরা পেয়েছি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যেখানে আমরা স্পিডোমিটার, ট্যাকোমিটার, ট্রিপ মিটার এবং জ্বালানি গ্যাস সহ প্রায় সব কিছু দেখতে পাবো। তাছাড়া এখানে কিন্তু আমরা স্পিড সিট ডিজাইন পেয়ে যাচ্ছি, যেটা অন্যান্য কোনো 125 সিসি বাইকে আমরা সাধারণত দেখি না। এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড পিছনের টায়ারটা কিন্তু এই বাইকের একটু বেশি মোটা, 120/80 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকের মধ্যে। সুতরাং বললেই চলে যে এই বাইকের ফিচার্সে কোনো কমতি নেই। 125 সিসি বাইকে 150 সিসি বাইকে যেসব ফিচার্স থাকে তার থেকেও বেশি ফিচার্স আমরা এই বাইকে পেয়ে যাচ্ছি। তো ফিচার্সের দিক থেকে এই বাইকটা অনেক বেশি এগিয়ে রয়েছে, মাইলেজের দিক থেকেও এগিয়ে রয়েছে, পারফরমেন্সের দিক থেকেও ঠিকঠাক রয়েছে। বলতে গেলে প্রায় সব দিক থেকে পারফেক্ট। এখন সব দিক থেকে পারফেক্ট হলে হবে না, এই বাইকের প্রাইসটা তুলনায় অনেক বেশি। আর এই বাইকে কিন্তু আমি একটা সমস্যা দেখতে পারলাম, যেটা আমি জানি না যে সব বাইকের সমস্যাটা কী কিংবা বা কী, কিন্তু আমি এই বাইকে একটা সমস্যা দেখতে পারলাম, যেটা হচ্ছে আমি যখন এই বাইকটা থামাচ্ছি, অর্থাৎ আরপিএমটা আমি ছেড়েছি, তখন কিন্তু বাইকটা অফ হয়ে যাচ্ছে স্টার্টটা। অর্থাৎ আমি বাইকটা ব্রেক করলাম, ব্রেক করার পর যে আমি ছোটোটা ছেড়ে দিই, তাহলে কিন্তু বাইকটা স্টার্টটা কিছুক্ষণের মধ্যেই অফ হয়ে যাচ্ছে, যেটা অনেক বিরক্তিকর একটা জানি না এটা আমার বাইকটা দেখি বা অন্য কোনো বাইকগুলোতেও আছে কি না, কিন্তু এটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার। এমন হলে আমরা ট্রাফিক অনেক সমস্যা পড়বো, কারণ বারবার আমাদের গাড়ি স্টার্ট দিতে লাগবে অ্যান্ড বারবার আবার স্টার্ট অফ হয়ে যাবে, এটা কিন্তু অনেক বিরক্তিকর একটা ব্যাপার। তো এই বাইকে অনেক সমস্যা আছে, অনেক সুবিধাও রয়েছে। তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেখে কখনো একটা বাইক কেনা উচিত না। আপনি যদি বাইকটা কিনতে চান, অবশ্যই বাইকটা একটু টেস্ট রাইড দেবেন। যদি আপনার মনে বসে, যদি আপনাকে বাইকটা ভালো লাগে, তাহলে আপনি বাইকটা কিনবেন। কারো কথায় আপনি বাইক কিনবেন না, কারণ কারো কথায় যদি আপনি বাইক কেনেন, তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন, একটা বড় সড়ো লেভেলে ধরা খাবেন। সুতরাং অবশ্যই টেস্ট রাইড দিবেন। আর টেস্ট রাইড দেওয়া সক্ষম না হলে আপনি যেসব ওনার রয়েছে তাদের কাছ থেকে আপনি জানে নেবেন। আপনি যদি এখন রাস্তায় বের হন, আপনি একটা বা দুইটা হিরো এক্সট্রিম 125 দেখতে পাবেন, কারণ এই বাইকটা মানুষজন প্রচুর কিনেছে। আর তাদের ওনারগুলোর কাছ থেকে হালকা পাতলা যদি আপনি একটু জিজ্ঞাসা করে নেন যে বাইকটা কেমন পারফরমেন্স দিচ্ছে, কেমন ফিডব্যাক দিচ্ছে, তাহলে কিন্তু তারা আপনাদেরকে অনেস্ট রিভিউটাই দেবে, কারণ তাদের এখানে কোনো সাহায্য থাকতেছে না। তারা আপনার অনেস্ট রিভিউটাই দেবে, অ্যান্ড সেই অনেস্ট রিভিউটা দেখে কিন্তু আপনারা অবশ্যই একটা বিবেচনা করতে পারেন যে বাইকটাকে আপনি কিনবেন কি কিনবেন না। তো সব বাইকেরই ভালো খারাপ দিক রয়েছে, বাকিটা আপনাদের উপর। আপনারা চাইলে বাইকটা নিতে পারেন, না চাইলে না নিতে পারেন। তো আমাদের কাছে বাইক সম্বন্ধে রিভিউ দেওয়া, আমরা রিভিউ দিলাম, আপনারা বাকিটা আপনাদের ইচ্ছা। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।